দক্ষিণের দ্বার হিসেবে খ্যাত কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু এবং মধুমতি সেতু উদ্বোধনের পরই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের যোগাযোগের ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। সেতু দুটি চালু হওয়ায় বেনাপোল স্থলবন্দর থেকে কোন নদী পারাপার ছাড়াই ঢাকা যাতায়াত করতে পারছেন অঞ্চলের মানুষ। তবে ভাঙা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত 129 কিলোমিটার সড়ক সরু ও বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারছে না। ফলে ভারী যানবাহনগুলো ঢাকা থেকে গোপালগঞ্জ ও খুলনা হয়ে 86 কিলোমিটার পথ বেশি ঘুরে বেনাপোল স্থলবন্দরে যেতে হচ্ছে। এই রোড চেকন হওয়ার জন্য এই রোডে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে লোক, সাধারণ জনগণ প্রায় মরতেছে। প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মরতেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি, যাতে রাস্তাটা দ্রুত কায়দায় হয় আমরা সেই আবেদন করতেছি। সরু সড়কের জন্য বেনাপোল থেকে যশোর নড়াইল হয়ে ভাঙা যেতে ভোগান্তি রয়ে গেছে। ফলে পদ্মা মধুমতি সেতুর কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছে অন্তত 10 জেলার কোটি মানুষ। বেশ কয়েকটি স্থানে অতিরিক্ত গাড়ির চাপে রাস্তায় ভাঙনের সৃষ্টি হয়েছে। গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় থেমে থেমে চলতে হচ্ছে, প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। এই রাস্তাটা 6 লেনে অতি দ্রুত উন্নত হওয়া দরকার, যাতে করে মানুষের একটু স্বস্তি হয়, মানুষ যাতে ভালোভাবে চলাচল করতে পারে। সড়কটি প্রশস্ত না হওয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণ করাও চ্যালেঞ্জিং বলে মনে করেন ট্রাফিক পুলিশ। যখন এই গাড়িগুলো এই সরু রাস্তায় ওভারটেকিং করতে যাচ্ছে তখনই কিন্তু সড়ক দুর্ঘটনা হচ্ছে। এই রাস্তা খুব দ্রুত এটাকে এক্সটেনশন করতে হবে। ভাঙা থেকে বেনাপোল পর্যন্ত সড়কটি 6 লেন উন্নীত করা হবে। প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু হবে বলেও জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই প্রকল্পটি জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি মূলত আমাদের একটি ন্যাশনাল হাইওয়ের উপর প্রকল্পটি অবস্থিত। তো আশা করি এটা যথারীতি সম্পন্ন হবে। ইলিয়াস কমল, মাই টিভি।